ব্যাটারি চালিত রিকশা চালকদের আহার কেড়ে নিয়ে আওয়ামী লীগ শান্তিতে থাকতে পারবে না বলে দাবি বিএনপির। দলটির নেতাদের প্রশ্ন, এই রিকশা আমদানির সুযোগ দিয়ে ক্ষমতাসীনরা এখন এটি বন্ধই বা করে দিল কেন? সরকারের এক আদেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেওয়ার পরই আন্দোলনে নামেন এর চালকরা। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে চা শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মানববন্ধনে বিএনপি নেতা রিজভী ব্যাটারি চালিত রিকশার অনুমতি নিয়েও প্রশ্ন তোলেন। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হলো, এটা তো নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। তাহলে এই আমদানি করার যে সুযোগ, লাইসেন্স কে দিল? তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়ে এসে। আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল। গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না। রিকশা চালকদের এই প্রতিবাদ ক্ষমতাসীনদের দুর্নীতি আর অপশাসনের বহিঃপ্রকাশ বললেন আরেক নেতা। রিকশা চালকদের যে ক্ষোভ, এটি আমার মনে হয় সরকারের সার্বিক ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ, সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, এবং যে মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষ এমনি তো তাদের দিন চালানো অনেক কষ্টকর। শুধুমাত্র রিকশা চালক নয়, অন্যান্য সেক্টরও, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ ক্রমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।